প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও একটা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। লাইট ফেয়ার স্কুলের যতগুলো স্টুডেন্ট আছে আমরা ক্লাস 3-তে সবাই আশা করি সুস্থ আছি এবং ভালো আছি। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে ফান উইথ গ্রামার বইটা পড়বো। তোমরা তোমাদের ফান উইথ গ্রামার বইয়ের পেজ নাম্বার 61 থেকে 65 পর্যন্ত বাইর করবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, ফান উইথ গ্রামারের প্রথম যে পেজ নাম্বার 61-এ চলে যাই। ফান উইথ গ্রামারের পেজ নাম্বার 61-এ প্রথমেই কিছু কোশ্চেন করতে বলা হয়েছে, কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে বলা হয়েছে। সেটা আমরা সাজায় নিব রিঅ্যারেঞ্জ করে। এখানে ওয়ার্ডস দেওয়া আছে, জাস্ট আমরা সাজায় নিয়ে সেটাকে একটা অর্থবোধক প্রশ্ন তৈরি করব, ঠিক আছে? তো প্রথমটা হলো টাইম ইজ হট দা। তাহলে আমরা এটা সাজায় নিলে হোয়াট ইজ দ্য টাইম এরকম হয়। আমি এখানে লিখে দিয়েছি। তারপরটা দেখো, ইউ বাইসাইকেল ক্যান এ রাইড। এখানে আমি সাজায় যদি লিখি ক্যান ইউ রাইড এ বাইসাইকেল। তারপরে অ্যান্সার আসতেছে ও ইয়েস আই রাইড ভেরি ওয়েল। তারপর 3 নম্বরটা যদি দেখো, আইসক্রিম লাইক ইউ ডু। এটাকে যদি আমি সাজায় লিখি ডু ইউ লাইক আইসক্রিম। অ্যান্সারে বলা হচ্ছে ইয়ামি চকলেট আইসক্রিম ইজ মাই ফেভারিট। তারপরেরটা দেওয়া আছে দেখো, ইজ হোয়েন বার্থডে ইয়োর। তাহলে এটা সাজায় যদি লিখি হোয়েন ইজ ইয়োর বার্থডে। বার্থডে শেষ। তারপর দেখো, ইটস অন 21st অফ অক্টোবর অ্যান্সারে বলেছে। যাই হোক, 5 নাম্বারটা দেখো, লিভ ডু ইউ হোয়ার। এখানে সাজায় যদি লিখি হোয়ার ডু ইউ লিভ। অ্যান্সারে বলা হয়েছে আই লিভ ইন মুম্বাই। আচ্ছা, তারপর একটা বক্সের মধ্যে কিছু ওয়ার্ডস আছে, সেগুলো আমরা নিয়ে তারপরের পেজ 62-তে শূন্যস্থান পূরণ করব। ফিলিং দ্য গ্যাপসের কোথায় কি বসবে সেগুলো একটু আমরা দেখে নেই। প্রথমটা তো দেওয়া আছে হোয়াট ইজ ইয়োর নেম। তারপরে 2 নম্বরটা ডু ইউ লিভ। তার আগে হোয়ার দিব, এরকম করে ডু ইউ লাইক ট্রফিস। তারপর দেখো 4 নাম্বারটাতে মে আই কাম উইথ ইউ। আমি কি তোমার সাথে যেতে পারি। তারপর 5 নাম্বার হাউ লার্জ ইজ ইয়োর ক্লাস। তার মানে তোমার ক্লাসটা কত বড়। তারপর দেখো 6 নম্বরটা আছে হু লিভস নেক্সট ডোর টু ইউ। কে তোমার পাশের বাড়িতে বাস করে। ইজ পুডিং ইয়োর ফেভারিট। এটাকে আমরা পূরণ করবো ফুড দিয়ে। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। তারপর 9 নম্বর হোয়েন শ্যাল উই গো হোম। কখন আমরা বাড়িতে যেতে পারবো। হুইচ ডে কামস আফটার টুইসডে। তারপরে 11 নাম্বার হোয়াট টাইম ইজ ইট, মানে এখন কি সময়। উইল ইউ লেন্ড মি ইয়োর বুক। তুমি কি তোমার বইটা আমাকে একটু ধার দিতে পারবে। হু ইজ ইয়োর প্লেমেট। কে তোমার খেলার সাথী। ক্যান ইয়োর মাদার স্পিক ইংলিশ। তোমার মা কি ইংলিশে কথা বলতে পারে। হোয়াই আর ইউ হোয়াই আর ইয়োর ক্লোথস ডার্টি। কেন তোমার পোশাক এত ময়লাযুক্ত অপরিষ্কার, যেটাই বলো। আমরা এখন পেজ নাম্বার 64-এ যাচ্ছি। সরি, পেজ নাম্বার 63 থেকে আমরা তারপরে পড়ে যাব। এখানে কিছু বক্স দেওয়া আছে, দেখো এখানে কিছু জিজ্ঞেস করা হয়েছে, তার উত্তরটা কেমন হতে পারে সেটা এখানে আমরা দিব। প্রথমটা দেওয়া আছে হোয়াট ইজ ইয়োর নেম। তোমার নাম কি। মাই নেম ইজ, তোমাদের মতো করে বসাই দিবে। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তুমি সেইরকম করে অ্যান্সার করবে। আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড বা আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, এরকম হতে পারে। বা তুমি যদি এরকম করে বলো যে মাই এজ ইজ 8, এরকম করে লিখতে পারো, তোমার যেটা ইচ্ছে। তারপরেরটা দেখো, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ। তোমার কয়টা ভাই আছে। আই হ্যাভ 1 ব্রাদার। তারপরেরটা দেখো, হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় বাস করো। আই লিভ ইন ঢাকা, এটাও দিতে পারো। আই লিভ ইন যেখানে তোমরা বাস করো সেটা উল্লেখ করে দিতে পারো, যেমন
শাহজাদপুর যদি দাও তো শাহজাদপুরের আগে অ্যাড দিতে হবে। যাই হোক, পরের যে একটাতে যাই, হুইচ স্কুল ডু ইউ গো টু? তুমি কোন স্কুলে যাও? এখানে যেহেতু একটা স্কুলের নাম দেওয়া আছে সেটা নামটা আমি দিয়েছি, আই গো টু রাও পাবলিক স্কুল। হোয়াট ইজ ইয়োর টিচার্স নেম? মাই টিচার্স নেম ইজ, তোমার টিচারের নাম কি সেটা এখানে বসাই দিবে। ডু ইউ লার্ন ইংলিশ অ্যাট স্কুল? তুমি কি স্কুলে গিয়ে ইংলিশ শিখো? ইয়েস আই ডু, হ্যাঁ আমি শিখি। হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম হোম? ইটস 1 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মাই হোম অর হাউস। হুইচ ক্লাস আর ইউ ইন? আই অ্যাম ইন ক্লাস 3. হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে যাও? আই গো টু স্কুল বাই বাস। বাসে না দিয়ে যদি বলো যে অন ফুট, পায়ে হেঁটে যায়, তোমাদের ইচ্ছা। তারপরে দেখো পেজ নাম্বার 65, এখানে দেওয়া আছে ইংলিশ অ্যালফাবেট দেওয়া আছে 26, এ বি সি ডি এরকম করে সবগুলো অ্যালফাবেট দেওয়া আছে, অক্ষর দেওয়া আছে। এখানে কিছু কথা বলা আছে। এখানে দেখো, উই ক্যান নট সে বি, উই হ্যাভ টু সে বি। উই ক্যান নট সে এফ, উই হ্যাভ টু সে এফ। দেখো এখানে তোমাদের যেগুলো কনসোনেন্ট আছে সেগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারি না। যেমন এ হলো ভায়েল, একবারে উচ্চারণ করতে পারছি, কিন্তু বি এটার সাথে ডাবল ই যোগ করতে হচ্ছে, তারপরে এফ এর সাথে ই ডাবল এফ উচ্চারণ করতে হচ্ছে, এফ এরকম করে উচ্চারণ করতে হচ্ছে। সো ভায়েলগুলো যে যে যত সহজে আমরা উচ্চারণ করতে পারি, একবার উচ্চারণ করতে পারি, ঠিক কনসোনেন্টগুলো সেভাবে আমরা উচ্চারণ করতে পারি না, সেটা এখানে বলা আছে। তারপর দেখো, হাউ টু ইউজ থ্রি ওয়ার্ডস, দ্য ওয়ার্ডস আর, এগুলো লাগবে না। তারপর দেখো, দোজ ওয়ার্ডস, এ ক্যাট, এ ডগ, এ বার্ড, এ গার্ল, এ কি এটা ট্রি, ও সরি ট্রি। এখানে আমার পিকচারটা একটু ঘোলা আসছে সেজন্য দেখতে সমস্যা হচ্ছিল। যাই হোক, এ ট্রি, এ ওয়াল। এখন দেখো সবগুলোই এ দিয়ে, তার মানে এটার সামনে সবগুলোর সামনে কনসোনেন্ট আছে, ঠিক আছে, সেজন্য আমরা এ দিতে পেরেছি। যদি ভাইল হতো অবশ্যই এন দিতে হতো। অল দোজ নাউন্স আর কমন নাউন্স, এই যে এখানে যতগুলো নাউন আছে সবগুলোই কমন নাউন। অল অফ দেম আর সিঙ্গুলার নাম্বারস, এ দিয়ে আছে একটি একটি একটি, একটি বিড়াল, একটি কুকুর, একটি পাখি, এরকম করে সিঙ্গুলার নাম্বার সবগুলো। অল অফ দেম বিগিনস উইথ এ কনসোনেন্ট সাউন্ড, সবগুলো কনসোনেন্ট অক্ষর দিয়ে শুরু হয়েছে। যেমন ক্যাটের সি, ডগের ডি, বার্ডের বি, এরকম করে সবগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। সো উই ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ এ কনসোনেন্ট। ওই যে বলেছি যে সবগুলো যেহেতু কনসোনেন্ট তার আগে সব এ ইউজ করেছি। তার আজকে আমাদের পেজ নাম্বার 61 থেকে 65 পর্যন্ত শেষ। এর পরের ক্লাসে হয়তো তারপরের পেজগুলো আমরা পড়বো। তোমাদের বাড়িতে কাজ হচ্ছে পেন্সিল দিয়ে বইয়ের পৃষ্ঠাগুলো 61 থেকে 65 অর্থাৎ 61 থেকে 65 সম্পূর্ণটা পেন্সিল দিয়ে পূরণ করবে এবং সেগুলো গ্রুপে পাঠিয়ে দিবে। সেগুলো আমি জাস্টিফাই করব, তোমাদের কার কেমন হচ্ছে আমি দেখব। তোমাদের সুস্থতা কামনা করতেছি। আজকে ক্লাস এখানে শেষ করতেছি। খোদা হাফেজ।